everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is past indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা past indefinite tense এর খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আলোচনা করব। আর রুলসটা হচ্ছে যে বাংলা ক্রিয়াপদের শেষে নি নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটিই হয়। I repeat, বাংলা ক্রিয়াপদের শেষে নি অথবা নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটিই হয়। So let's get started with this topic. The first example is আমি ভাত খাইনি, এটা past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে নি, কারণ ক্রিয়াপদের শেষে নি বা নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটোই হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি past indefinite tense এ ট্রান্সলেশন করতে চাই তাহলে আমাদেরকে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আই মানে হচ্ছে আই, তারপর হচ্ছে ডিড নট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে খাইনি মানে খাওয়া মানে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ভাত মানে হচ্ছে রাইস। তো আমি ভাত খাইনি মানে হচ্ছে আই ডিড নট ইট রাইস। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি আসেননি, এটাও past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে নি নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটোই হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি past indefinite tense এ ট্রান্সলেশন করতে চাই তাহলে আমাদেরকে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হবে। তো past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি কাজটা করি তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপর হচ্ছে ডিড নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো আসেননি মানে হচ্ছে আসা, আসা মানে হচ্ছে কাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। তিনি আসেননি মানে হচ্ছে হি ডিড নট কাম। দ্য নেক্সট ওয়ান ইজ তিনি এখনও ঘুমাতে যাননি, এটাও past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে নি। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হবে। তো past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, তিনি মানে হচ্ছে হি, তারপর হচ্ছে ডিড নট, তারপর হচ্ছে লিখতে হবে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে যাওয়া, যাওয়া মানে হচ্ছে গো, গোয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। তারপর লিখতে হবে টু, তারপরে লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলো হচ্ছে ঘুমাতে, ঘুমাতে মানে হচ্ছে টু স্লিপ। তারপর লিখতে হবে এখনও, এখনও মানে হচ্ছে ইয়েট, তো তিনি এখনও ঘুমাতে যাননি মানে হচ্ছে হি ডিড নট গো টু স্লিপ ইয়েট। দ্য নেক্সট ওয়ান ইজ সে কখনও সিলেট যায়নি, এটাও past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে নি, আর ক্রিয়াপদের শেষে নি অথবা নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটোই হয়। তো আমরা যদি past indefinite tense অনুযায়ী কাজটা করি তাহলে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হবে। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপর হচ্ছে কি ডিড নট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে টু সিলেক্ট। সে কখনো সিলেট যায়নি মানে হচ্ছে হি ডিড নট গো টু সিলেক্ট। আর দ্য নেক্সট ওয়ান ইজ তাদের মধ্যে কেউ অনুষ্ঠানে যোগদান করেনি, এটাও past indefinite tense। তো আমরা যদি ট্রান্সলেশন করি প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, তো তাদের মধ্যে কেউ না মানে হচ্ছে নান অফ দেম, তারপর লিখতে হবে ডিড নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যোগদান করা মানে হচ্ছে অ্যাটেন্ড, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অনুষ্ঠানে মানে হচ্ছে দ্য ফাংশন। তাদের মধ্যে কেউ অনুষ্ঠানে যোগদান করেনি মানে হচ্ছে নান অফ দেম ডিড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। তারপর সেন্টেন্সটা হচ্ছে আমি এখনও কলা খাইনি, এটাও past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে নি। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী কাজটা করতে হবে। তো প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, তারপর লিখতে হবে ডিড নট, এই যে ডিড নট, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খাওয়া, খাওয়া মানে হচ্ছে ইট, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টগুলো হচ্ছে কলা মানে হচ্ছে বানানা, আর এখনও মানে হচ্ছে ইয়েট। তো আমি এখনও কলা খাইনি মানে হচ্ছে আই ডিড নট ইট বানানা ইয়েট। দ্য নেক্সট ওয়ান ইজ আমি কখনও তাজমহলে যাইনি, এটাও past indefinite tense কারণ ক্রিয়াপদের শেষে আছে নি, আর ক্রিয়াপদের শেষে নি নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট এবং past indefinite দুটোই হয়। তবে এই সেন্টেন্সটাকে আমরা জাস্ট past indefinite tense ট্রান্সলেশন করব। তো past indefinite tense ট্রান্সলেশন করতে হলে আমাদেরকে past indefinite tense এর নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে। তো নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, তারপর হচ্ছে ডিড নট, তারপর হচ্ছে যাইনি মানে হচ্ছে যাওয়া মানে হচ্ছে গো, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে তাজমহল মানে টু দ্য তাজমহল। তো আমি কখনো তাজমহল যাইনি মানে হচ্ছে আই ডিড নট গো টু দ্য তাজমহল। So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Wish you all the best. Best of luck. Goodbye.